Hello student, welcome our YouTube channel KVS Group of Coaching। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে হাজির হলাম কতগুলি গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন। আজকের এই কোশ্চেনে থাকবে ইতিহাস, ভূগোল, সংবিধান এবং বিজ্ঞান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমাদের ডাব্লিউবিপি এবং আরপিএফ কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেখি আজকের প্রথম কোশ্চেনে কী রয়েছে। আর হ্যাঁ, তোমরা যদি আমাদের এই চ্যানেলটা প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও, কারণ আমরা এই সমস্ত ক্লাসের পাশাপাশি নানান ধরনের জব আপডেটও দিয়ে থাকি। সেই সমস্ত জব আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। আজকের প্রথম কোশ্চেন, রবি শস্য কোন সময় বপন করা হয়? তো রবি শস্য যেটা, সেই রবি শস্য কিন্তু বপন করা হয়ে থাকে, মানে রবি শস্যগুলো লাগানো হয় অক্টোবর এবং নভেম্বর মাসে। পরবর্তী প্রশ্নের, সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত? তো সালার জং মিউজিয়ামটি অবস্থিত কিন্তু হায়দ্রাবাদে। পরবর্তী 3 নম্বর কোশ্চেন, স্নোকার খেলায় কতগুলো বল থাকে? স্নোকার খেলাটা যেটা হয়ে থাকে সেই খেলার মধ্যে কিন্তু 22টি বল থাকে। পরবর্তী কোশ্চেন, বিশ্বের সর্বাধিক টিন উৎপাদন হয় কোন দেশে? তো বিশ্বের সর্বাধিক টিন উৎপাদক হয়ে থাকে কিন্তু মালয়েশিয়াতে। পরবর্তী কোশ্চেন, বিশ্বের প্রথম ক্যাশলেস দেশ কোনটি? তো বিশ্বের মধ্যে প্রথম ক্যাশলেস দেশ কিন্তু হচ্ছে সুইডেন। পরবর্তী কোশ্চেন, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন? তো কোন গুপ্ত সম্রাট হয়ে যাবে এখানে কিন্তু হয়ে যাবে স্কন্দগুপ্ত। পরবর্তী কোশ্চেন, কল্পনা চাওলা মহাকাশযানের নাম কি? তো কল্পনা চাওলা যে যানে করে মহাকাশে গিয়েছিল সেই যানটার নাম কিন্তু হচ্ছে কলম্বিয়া। পরবর্তী কোশ্চেন, হস্তিগুম্ফা লিপি থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায়? তো হস্তিগুম্ফা লিপি থেকে কিন্তু কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায়। পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিভব কী রাশি? তো তড়িৎ বিভব কিন্তু হচ্ছে একটি স্কেলার রাশি। পরবর্তী প্রশ্ন, ড্রপ কোন খেলার সঙ্গে জড়িত? তো ড্রপ কোন খেলার সঙ্গে জড়িত? এই ড্রপ কথাটি এটি কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে জড়িত। পরবর্তী কোশ্চেন, প্রতীক মুদ্রা কে প্রবর্তন করেন? তো প্রতীক মুদ্রাটি প্রবর্তন করেছিলেন মোহাম্মদ বিন তুঘলক। পরবর্তী কোশ্চেন, আগা খান কাপ কোন খেলার সঙ্গে জড়িত? তো আগা খান কাপটি কিন্তু জড়িত হকি খেলার সঙ্গে। পরবর্তী কোশ্চেন, কলকাতা কত সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? তো হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? 1817 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, বাংলাদেশের সংবিধান কবে চালু হয়? তো বাংলাদেশের সংবিধান চালু হয়েছিল কিন্তু 4ই নভেম্বর 1972 সালে। পরবর্তী কোশ্চেন, হেলমেট কাপ কোন খেলার সঙ্গে জড়িত? তো হ্যামলেট কাপটি কিন্তু জড়িত লন টেনিস খেলার সঙ্গে, হ্যামলেট কাপ। পরবর্তী কোশ্চেন, অলিম্পিকের পতাকা সবুজ বৃত্তটি কোন দেশের প্রতীক? তো অলিম্পিকের পতাকায় সবুজ বৃত্তটি কিন্তু অস্ট্রেলিয়ার প্রতীক। অলিম্পিকের সমস্ত কোশ্চেন নিয়ে তোমাদের আলাদা একটি ভিডিও তৈরি করে দেওয়া আছে আমাদের প্লেলিস্টে। যারা এখনও ওই ভিডিওটি দেখোনি তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে দেখে আসতে পারো ভিডিওটি। পরবর্তী কোশ্চেন, 2014 সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল ম্যাসকটের নাম কি? 2014 সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের ম্যাসকটটির নাম কিন্তু হচ্ছে ফুলকো।
পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডেপুটি স্পিকার কে? তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডেপুটি স্পিকার হচ্ছে সোনালী গুহ। পরবর্তী কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নরের নাম কি? তো ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নরের নাম কিন্তু হচ্ছে সিভি দেশমুখ। পরবর্তী কোশ্চেন, বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? তো বাহমনি রাজ্যের রাজধানী ছিল গুলবর্গাতে। পরবর্তী কোশ্চেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কি বলা হতো? তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কি বলা হতো? তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হতো হ্যারল্ড ডোমাক মডেল। পরবর্তী কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে গঠিত হয়? তো ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক যেটি রয়েছে আরবিআই, সেই আরবিআই গঠিত হয়েছিল কিন্তু 1 এপ্রিল 1935 সালে। পরবর্তী কোশ্চেন, শিবাজির শিক্ষক কে ছিলেন? তো শিবাজির শিক্ষক কিন্তু ছিল দাদাজি কোন্ডদেব। পরবর্তী কোশ্চেন, রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি? তো রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কিন্তু হচ্ছেন আসবার্ন আকাল স্মিথ। পরবর্তী কোশ্চেন, পবনদূত কাব্যের রচয়িতা কে ছিলেন? তো পবনদূত কাব্যের রচয়িতা কিন্তু ছিলেন ধৈ। পরবর্তী কোশ্চেন, ভারতীয় কৃষিক্ষেত্র প্রসারে যে ব্যাংক ঋণ দানের আগ্রহী ভূমিকা গ্রহণ করে তার নাম কি? তো যে ব্যাংকটি ঋণ দিয়ে থাকে ভারতীয় কৃষকদেরকে কৃষিক্ষেত্রের উন্নয়নের জন্য, সেটা কিন্তু হয়েছে নাবার্ড ঋণ দিয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, ন্যূনতম মজুরি আইন পাশ হয় কোন বছর? তো ন্যূনতম মজুরি আইন পাশ হয়েছিল 1984 সালে। পরবর্তী কোশ্চেন, শশাঙ্ক কার উপাসক ছিলেন? তো শশাঙ্ক উপাসক ছিল কিন্তু শিবের উপাসক ছিল শশাঙ্ক। পরবর্তী কোশ্চেন, ভারতীয় জাতীয় স্টক এক্সচেঞ্জ কত সালে স্থাপিত হয়? ভারতীয় জাতীয় স্টক এক্সচেঞ্জ স্থাপিত হয়েছিল 1922 সালে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, নাবার্ড কবে গঠিত হয়? তো নাবার্ড গঠিত কিন্তু হয়েছিল 1982 সালে। 1982 সালে নাবার্ড গঠিত হয়। পরবর্তী কোশ্চেন, খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? তো খানোয়ার যুদ্ধ কিন্তু হয়েছিল 1527 সালে। পরবর্তী কোশ্চেন, বাবর কত খ্রিস্টাব্দে পাতশাহ উপাধি পান? তো বাবর পাতশাহ উপাধি পেয়েছিল 1507 খ্রিস্টাব্দে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, আর্সেনিকের প্রভাবে কি রোগ হয়? তো আর্সেনিকের অভাবে কিন্তু ব্ল্যাকফুট রোগ হয়ে থাকে। ব্ল্যাকফুট রোগটি হয়ে থাকে আর্সেনিকের অভাবে। পরবর্তী কোশ্চেন, আইফেল টাওয়ার কে প্রস্তুত করেন? তো আইফেল টাওয়ার প্রস্তুত করেছিল আলেকজান্ডার গুস্তাভো। পরবর্তী, সাইমন কমিশন কত সালে ভারতে আসেন? তো সাইমন কমিশন কিন্তু ভারতবর্ষে এসেছিল 1928 সালে। নেক্সট, পরবর্তী, আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন? তো আলিপুর বোমা মামলায় প্রধান আসামি ছিল অরবিন্দ ঘোষ প্রধান আসামি ছিল। পরবর্তী কোশ্চেন, অলিম্পিকের রিংয়ের 5টি রং, তাদের মধ্যে লাল রং কোন দেশের? তো লাল রংটি কিন্তু আমেরিকার। পরবর্তী, এলাহাবাদের পুরাতন নাম কি? তো এলাহাবাদের পুরাতন নাম কিন্তু হচ্ছে প্রয়োগ, বা এলাহাবাদের পুরনো নাম হচ্ছে প্রয়োগ। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।